নাই যার কোনো জানানা কপাট, না আছে আলো আর না আছে বাতাস, এই প্রাণে সহেনি করে তবু কেন ডাকিস আই আই মোর কিলার ঘরে ও কবর, ভয়ে জান কেঁপে মরে তবু কেন ডাকিস। প্রেম প্রীতি ভালোবাসা তোর কাছে সব মিছে আশা, মায়া মমতার বাঁধন ছিঁড়ে আব্বা আব্বা করতেই থাকবে, মা করতেই থাকবে, আর সেই মার বিছানাতে মাকে দেখতে পাবে না, বিছানা খালি। সে মায়া মমতার বাঁধন কেটে, মায়া মমতার বাঁধন ছিঁড়ে কে তোরে জড়াইতে পারে গে, তবু কেন ডাকিস আই আই মরম কিলার ঘরে। লিল্লাহে তাকবীর। কি ব্যাপার, একবার আল্লাহকে ডাকে না, যে আল্লাহ কবর হাসর জীবনের মালিক। নারে তাকবীর। তবু কেন ডাকিস আই আই মোর কিলার ঘরে। আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত বিভিন্ন উলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার, কোরআনের ভালোবাসা, আলেমের সঙ্গে ভালোবাসা, জাহান্নামের ভয় রাখনেওয়ালা, জান্নাতের লালচ রাখনেওয়ালা বাপজি ভাইজানেরা আমার, পর্দা নশীন প্রজেক্টরের মাধ্যমে দেখনেওয়ালি মা ভগ্নিগণ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরাকে এই মাহফিলে ঠান্ডার সময় শীতকালে এক জায়গাতে বসার, কিছু শোনার, কিছু ঈমান জাগাবো মনে করে বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া আদা করে আমরা একবার পড়ি তো আলহামদুলিল্লাহ। তিনার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। একবার আমি বললাম কি বসে, আর যারা এখন ওইদিকে দাঁড়িয়ে আছেন ভাই, ভালো লাগে না, চলে এসেন না, একটু কি দিকে জায়গা আছে। মাশাআল্লাহ, হিলতে লেগেছে, ওই লাস্টে চলে এসো তো ভাই, একটু হিলে চলে এসো। মাশাআল্লাহ, হিলতে লেগেছে। আল্লাহ এরাকে তুমি বেহতর বদলা দিও। তো বাপু ভাই জানারা আমার খুতবায়ে মাসনুনার পরে দুইটি আয়াত পড়েছি আর একটি হাদিস আপনাদের সামনে রেখেছি। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাকে কোরআন হাদিস অনুযায়ী বলার আর আপনারাকে শোনার পরে আমল করার জন্য তৌফিক দেয়। পড়েন আল্লাহুম্মা আমিন। দেখেন বাপজি ভাইজানেরা আমার, খুব আমরা হলাম লোভী। কিসের লোভী? আল্লাহ রাব্বুল আলামিন লোভী বানালছে মানুষকে। কিন্তু এখন যেই লালচ, যেই লোভীতে বসে আছি, সুবহানাল্লাহ, যেই লালচে বসে আছি, ওটা কি আল্লাহর একটু রহম লিব মনে করে বসিনি। জালসার দুটা উদ্দেশ্য, একটা কি কোরআন হাদিস শুনবো। আজকের জালসার কিছু কোরআন হাদিস শুনবো, নিজের ঈমান না জানি কোনটা আমল কখন থেকে করতে লাগবো, আল্লাহ ওইটাই কবুল করবে। আর আমল করতে লাগবো ওইটা কবরে যে কাজে আসবে। আহা সুবহানাল্লাহ, মানুষের তো জীবনের গ্যারান্টি নাই, কবরেই নিয়ে যেতে হবে, জ্বালিয়ে যাব। সম্পত্তি লয়, এই ড্রেস, দামি দামি ড্রেস লয়, টাকা পয়সা লয়, কি নিয়ে যাব? আমল নিয়ে যাব। তো আমলের জোগাড়ের লালচে এখানে আমরা বসেছি, নিজে বসি নিজে কহেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বসার তৌফিক দিয়েছে। এটা একটা। দ্বিতীয় হলো কি,
আপনার ঘে 10-এর লাঠি 1-এর বোঝাতে মাদ্রাসা চলে। এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ খুব কষ্ট করে করে এই মাদ্রাসাতে আজকে এই মাহফিলে এসেছেন। কষ্টের ব্যাপারটা আমাদের নাজিমে জালসা তিনি বললেন কি বড়ি কষ্ট করে পরিশ্রম করে এই একটা ব্রিজ টপলে আল্লাহ আপনার ঘে কদম কদমে বেহতর বদলা দিবে, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমরা যদি ওয়াজ শোনার পরে আমল যদি করতে লাগি তো জালসা কামিয়াব। আর যদি কিছু যদি দিয়ে দিতে পারি, ওই বললাম যে 10-এর লাঠি 1-এর বোঝা, তাহলে জালসা কামিয়াব। আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আজকের জালসা কামিয়াব হবেই হবে। বাপু ভাই জানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সঙ্গে 2টি জিনিস জড়িত করেছে। চোখের সামনে 2টি জিনিস দিয়েছেন। কোরআন বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি পৃথিবীর বুকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, পুরুষ করেছি, তার বিপরীত আমি নারীকে পয়দা সৃষ্টি করেছি। জমিন করেছি, আসমান করেছি, ডান দিক করেছি, বাম দিক করেছি, মোটা করেছি, পাতল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি মানুষকে জীবন দিয়েছেন, আর জীবনের উল্টা মরণ দিয়েছেন। মরণের কেন জিকির নাই? মরণের কেন জিকির নাই? মরণের কেন ফিকির নাই? মরণের কেন চিন্তা নাই? আমার আপনার দুনিয়ার কাহারুর যে গ্যারান্টি নাই, আমরা বুঝতে পারলাম না। হঠাৎ মানুষ মরে যাচ্ছে, কত কত মানুষ, কত কত কচি কাঁচা বাচ্চা গুলোকে এতিম বানিয়ে দিচ্ছে। এটার নাম হলো মত। আমরা মুসলমান, আমরা নিজকে ইমানদার বলি, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে বলছেন, ইমানদার তুমি কোরআনের উপরে ঈমান নিয়ে এসেছো, ইমানদার রে তুমি আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছো, আলেমের সম্মান করছো, আলেমের বয়ান শুনছো, বয়ান পরে তুমি ঈমান নিয়ে এসেছো রে, তোমার মওতের গ্যারান্টি নাই রে, মওতের গ্যারান্টি নাই। তুই কালকের জন্য কি করছিস রে? আল্লাহকে বলে ভয় কর। কালকের জন্য মানে সামনে কালকে, মানে তোমার হঠাৎ মৃত্যু হয়ে যেতে পারে। মৃত্যুর জোগাড় তুই কি নিয়ে যাচ্ছিস রে? একবার নিজের নফসের উপরে তুই ঝাঁকে দেখেলে, একবার দেখো, একবার দেখো কি আমার যদি মসজিদের মাইকে হঠাৎ এলান হয়ে যায়, ফালানা মানুষ, ফালানা গ্রামের ফালানা হাজি সাহেব, ফালানা মোড়ল সাহেব, ফালানা ব্যাপারী, ফালানা ট্রেক্টরওয়ালা কিংবা ফালানা লোকের বাপ ইন্তেকাল হয়েছে, তার জানাজা ফালানা টাইমে হবে বাপুরে আমার, তখন কি নিয়ে যাব? সেই কি জোহরের নামাজ পড়েছে, পড়ার পরে আসর কি তার জেহেনে তার ধ্যানে ছিল? আসর পড়েছে, মাগরিব তার জেহেনে ছিল কিনা? আমার মায়েরাকে বলবো, মায়ের আগে আজকে এসেছেন কিছু পেগাম নিয়ে যাও গে মা। আমার বোনেরাকে বলবো, বোন রে, জালসা শুনতে আসা ডিজাইন দেখাইতে হবে না, পর্দা অনুযায়ী আসতে হবে। কি আলেমের বয়ান গালা শুনবো, বয়ান শোনার পরে আমল করব, তোমার আমল কামে আসবে। মায়েরাকে বললাম, ও আমার মায়ের আগে তুমি এক ওয়াক্তের নামাজ পড়েছো, অন্য ওয়াক্তের ফিকির করো, ফিকির করো, চিন্তা করো। ওই চিন্তা করতে 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 তোমার যদি মৃত্যু হয়ে যায়, তোমার যদি মরণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আসবে, বলবে এটা একটা নামাজি মানুষ। হাসরের মাঠে চিন্তা নাই, কবরের ভিতরে চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম।
আলেমুলমা যারা আছে বলবে মাওলানা কোন আয়াত থেকে কোন আয়াতের আপনি তরজমার দিকে যাচ্ছেন? এই আয়াতের মানে মতলব আলাদা, এই আয়াতের মানে মতলব হলো আলাদা। আমি বলছিলাম আমি যদি আমরা ইমানদার, ইমানদারকে আল্লাহ বলছেন, মায়েরাকে ভালো করে শুনিও, ইমানদারকে বলছে ইমানদার তুমি যদি আল্লাহর সাহায্য করবে রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্য করব। কেমন সাহায্য, কেমন সাহায্য বুঝতে পারলাম না। আজকে মাদ্রাসায় ইয়াতীম, মাদ্রাসায় দান করব, এটা সাহায্য বুঝতে পারলাম মাওলানা। মসজিদের কেউ নাই, মসজিদ নির্মাণ করবে, মসজিদে দান করব, এটাও সাহায্য মাওলানা বুঝতে পারলাম। আর কি সাহায্য? আমি একটা সাহায্য করব কি, হসপিটাল ঘুরতে যাব, দেখবো কত কত গরিব শ্রেণীর লোকেরা হসপিটালে ভর্তি হয়ে আছে, 2,000টা টাকা জুটে না, সেই টাকা না জুটার কারণে হসপিটালের চেম্বারে চোখ দিয়ে পানি টস টস করে ফেলছে। কাশ আমার কাছে 2,000 টাকা থাকতো, আল্লাহর কোন এমন বান্দা সেই জায়গায় হাজির হয়ে যায় 2,000 টাকা দিয়ে দেয়। দিনের সাহায্য, দিনের সাহায্য। গরিব বেটিরকে বিয়ে হয় না, বিয়ে হতে পারে না কেন? যুগ খারাপ হয়ে গেছে, গরিব শ্রেণীর লোকেরা বেটি বিক্রি করতে পারে না, যুগ খারাপ হয়ে গেছে। মোটা মোটা টাকা লাগবে বাপুরে, আমার টাকা নিতে হবে না, যাকে জাহেজ বলে। আমার এটা টপিক লাই, এটা আমার বিষয় লাই, তবে বলি ওই গরিব বেটির বাড়িতে গরিব বেটির বিয়ের সময়তে তার বাবাকে কিছু টাকা দিয়ে তার বিয়েটাকে সারিয়ে দিচ্ছেন, এটাও একটা সাহায্য। আর কি সাহায্য? আসল সাহায্য আমি আপনারাকে বলবো। আরো একটা সাহায্য শুনেন, সাহায্য শুনেন। সাহায্য কি? একটা আলেম বলছেন 5 দিন ভরে 6 দিন ভর মেহনত করছেন, পরিশ্রম করছেন, কিতাব মোতালা করে, বই মোতালা করে, মোতালা করার পরে একদিন জুমার খুতবাতে দাঁড় হয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদার, ইমানদার, নিজকে বলছিস আমি ইমানদার, বাঁচিয়ালে বাঁচিয়ালে কিসেই কি বাঁচিয়ে নিব মাওলানা? গঙ্গা এমন জিনিসকে বাঁচাও, নিজের নফসকে বাঁচাও, নিজের আত্মীয় স্বজনকে বাঁচাও। কোথায় থেকে, কোথায় থেকে? মানে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে লাও। এই বয়ান করে, বয়ান শোনার পরে আমল করি না, আমল করি না, এই জিনিস আমাদের ভিতরে নাই। কখন আমল করব, কখন আমল করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে তোর গ্যারান্টি নাই। পৃথিবীর বুকে যত নফস আছে কুল্লু নফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসকে মওতের মজা চাখতে হবে। মওত আসবে, তার আগে জোগাড় করেলে রে, জোগাড় করেলে। এই দুনিয়া এমন একটা দুনিয়া, যেই দুনিয়াকে আমি কিমতি মনে করেছি। মায়ের আগে আমার, বাপুরা আমার, ভাইয়েরা আমার, ছোট বড় সবাইকে বলছি শুনেন, এই দুনিয়াকে আমি খুব মনে করছি টাকা 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 টাকা। আরামের বিছানায় শুতবো, আরামের গাড়িতে ঘুরবো, ভালো ভালো দামি দামি লেবাস পরিধান করবো, দামি দামি গাড়িতে ঘুরবো, দুনিয়াতে মজা 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 করে থাকবো। রাসূল আমার বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, ও পৃথিবীর মানুষ শুনে নাও, তুমি পুরুষ হও কিংবা মহিলা হও, একটা জিনিসকে বেশি 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 করে স্মরণ করো। ওই জিনিসকে স্মরণ করো, আকসিরু যিকরাহা দিমিল লাযযাত। এমন একটা জিনিসকে স্মরণ করো যে তোমার মজা কেটে দিবে, তোমার আরামের বিছানায় ঘুমাবে, তোমাকে মজা লাগবে, সেই মজা কেটে দিবে। মহিলারা মনে মনে ভাববে আমার কাছে দামি দামি শাড়ি থাকবে, আমি পিনবো, আমি শাড়ি পরিধান করব, দামি দামি গহনা পিনবো, গলার মালা। অন্য মহিলা দেখবে, অন্য বেটি ছেলেগুলা দেখবে, অন্য কেউ দেখবে, দেখতে ভালো লাগবে, মজা লাগবে, মজা লাগবে। রাসূল বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, তোমার মজা মজা কেটে দিবে এমন একটা জিনিস, তার নাম হলো মওত। মওত বলে তুমি স্মরণ করো। মওতের চিন্তা নাই, মওতের ফিকির নাই। কেন তোমার ফিকির নাই? আসল মুসলমানকে বলেছেন ও ইমানদার রে,
মরিস না রে মরিস না, অতক্ষণ মরিস না, আগে আল্লাহকে বলে ভয় কর, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় কর, ভয় রাখো, কিসের ভয়? আল্লাহ হলেন আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সমস্ত জিনিসের ক্ষমতা আল্লাহর কাছে আছে। যখনই চাইবে আজরাইল রে যা রে যা, ফালানা মানুষের বাটনটা টিপে দে, বাপুরে আমার মত হয়ে যাবে। আপনি নমাজি ছিলেন, আপনি দান করেছিলেন, আপনি দিনের কাম করেছিলেন কিনা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মজা 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 কেটে দিবে, মজাকে মুনহাদিম করে দিবে এমন একটা জিনিস, তার নাম হলো মত। মত বলে স্মরণ করতে বলেছে। আচ্ছা, বুঝতে পারা যায় সে কথা কালা? আলহামদুলিল্লাহ বুঝতে পারা যাচ্ছে। আর একটা শুনেন পেগাম, এই পেগাম একটা হাদিস আপনাদের সামনে রাখবো। মায়ের আগে শুনো ভালো করে। দুনিয়াকে তুমি কি মনে করেছো? দামি দামি শোকেসে শাড়ি টাঙিয়ে থুবো, খুব গহনা দামি দামি পিনবো? কষ্টের দুনিয়া। দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। কাফিরের জন্য জায়গা আর মুমিনের জন্য কষ্ট, আরামের বিছানা থেকে উঠে মুয়াজ্জিন বলবেন কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। জেগে যাও জেগে যাও, নিন চাইতে ঘুম চাইতে অতি উত্তম হলো সালাত মানে নামাজ। জেগে যাও জেগে যাও মুমিন, আরামের বিছানা ছেড়ে টিউবওয়েলটাকে নামতে যাইবে, ঠান্ডাতে থরথর করবে। মুমিন আরামের বিছানা ছেড়ে টিউবওয়েলের কাছে যাবে, লোটা দিয়ে বদনা দিয়ে উজু করবে, পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদের দিকে যাবে। কেন 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 কেন? তার ভিতরে হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় আছে। কিসের ভয়? আল্লাহর ভয়। না জানি কখন মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হয়ে গেল নামাজ পড়েছিল কিনা, মৃত্যু হয়ে গেল নামাজি হালাতে যদি থাকে, ফেরেশতা আদরের সঙ্গে নিয়ে যাবে। আপনি বলবেন যে নেককার হবে, নেককার হবে, সেই বলবে এই দুনিয়াতে আর থাকবো না। এই কি রং তামাশার দুনিয়া! না না না, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলেন, তাড়াতাড়ি নিয়ে চলেন। সাজায়া গুজায়া দেখে মোরে গে সজনী তোরা, সাজায়া গুজাইয়া দেখে মোরে গে, সাজিয়ে গুজিয়ে দেখে মোরে গে সজনী তোরা, সাজায়া গুজাইয়া দেখে মোরে। এত রঙিন এতই কাপড় কিছুই ভালো লাগে না মোর, এতই রঙিন এতই কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন সাদা কাফন, সাদা কাফন সাদা কাফন, আমায় সাজাই দে সজনী তোরা, সাজিয়ে কুজিয়ে দেখ মোরে, সাজায়া কুজাইয়া দেখ মোরে সজনী তোরা, সাজায়া কুজাইয়া দেখ মোরে। যার ভিতরে আমল থাকবে না বাপুরে আমার পেগাম নিয়ে যাও। আজকের জালসা থেকে হালাতকে তাবদিল করে দাও। কোন হালাতকে? কয় মিনিট চাইছে, কয় মিনিট চাইছে? 5টা টাইম 10 থেকে 12 মিনিট করে করে আল্লাহ চাইছে রে বান্দা। কুদিয়াতিস সালাত, কুদিয়াতিস সালাত যেটা ফরজ করেছি রে, 12 মিনিট 10 মিনিট করে 5 বার আই আমার মুসাল্লায়। আর বেশি চাই না। কেন পারলাম না? মুয়াজ্জিন আযান দিচ্ছেন, মনে দোকানে বসে আছি। মুয়াজ্জিন আযান দিচ্ছেন, মনে গল্প লাগিয়ে আছে। মুয়াজ্জিন আযান দিছে, এমন একটা জিনিস, এমন একটা জিনিস চলে এসে টিপতে আছি, টিপতে আছি, দেখতে আছি, দেখতে আছি। জান গেল, প্রাণ গেল, মান গেল রে
মোবাইলের জ্বালাই ইউটিউবের জ্বালাই ইমান রাখা দায় ফেসবুকের জ্বালাই মোবাইলের জ্বালাই জান গেল প্রাণ গেল মান গেল রে মোবাইলের জ্বালাই ইউটিউবের জ্বালাই মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনাই মন লাগে না পেটে ভাত নাহি যায় পরন কাপড় নাহি যায় মোবাইল ছাড়া দিন কাটে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনাই মন লাগে না রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না রাত জাগিয়া ফোনে চ্যাটিং করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনাই মন লাগে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুয়াজ্জিন আযান দিয়েছেন মুয়াজ্জিন আযান দেয় না আল্লাহর ডাক দিয়েছে আল্লাহ ডাক দিয়েছে কি ডাক দিয়েছে এসো রে এসো এসো আমার মুসাল্লাই এসো রে আমার মুসাল্লাই এসো 5টা টাইম এসো বেশিক্ষণ নয় 10 মিনিট 12 মিনিট করে আয় তোর মোবাইলের ফুরসত ছুটলো না কেন পারলাম না কেন পারলাম না কিসের কারণে পারলাম না তোমার কাপড় সব সময় নাপাক থাকছে নাকি তুমি সব সময় নাপাক থাকছো নাকি কেন বদলিতে পারলাম না কেন বদলিতে পারলাম না যেই দিন আমল নামা যদি ডান হাতে পড়ে যায় কোন দিন ভাই রে 50,000 সানাতিন হাসরের ময়দান যেই দিন সবাই নাফসি 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 করবে যে কলিজার টুকরা মা মা কলিজার টুকরা সন্তানকে চিনবে না দুনিয়ার বুকে মা এই এত ঠান্ডা কালে একটা শাড়িকে একটা সায়া ব্লাউজকে 5 বার 6 বার চেঞ্জ করতে পারে সেই মা যেই মা বসে সফর করে নিজের বাচ্চাকে জ্বর হয়েছে জ্বালা হয়েছে বাচ্চা কান্না করছে কা কা করে কান্না করছে টেম্পুতে বসে আছে টোটোতে বসে আছে বসে বসে আছে ট্রেনে আছে কোথায় যাচ্ছে বাচ্চাকে জ্বর জ্বালা হয়েছে অসুখ হয়েছে দেখাইতে এলাজ করতে নিয়ে যাচ্ছে বাচ্চাটা কান্না কাটা করছে মা কোনো জিনিসের জোগাড় পায় না কি করবে কি করবে শেষের বেলা মা মা নিজের শরীরকে চুষাই সেই মায়ের শরীর চুষেছি এই মা কোনো জিনিস দিবে না চকলেট দিবে না বিস্কিট দিবে না বাচ্চাকে ফৌরান নিজের বুকে লাগাই সাটাই মা বেজ্জতের মতন বেজ্জতি হয়েছে আমার জন্য আপনার জন্য সন্তানের জন্য টেম্পুর অত ভরা ভরা মানুষ বাসের ভরা ভরা মানুষ ট্রেনে ভরা ভরা ভরি ভরি মানুষ ভরে আছে চারদিকে মা ব্লাউজের বাটন খুলে বাচ্চার কান্না রুকাইবার জন্য ব্লাউজটা খুলে দুধ পান করাচ্ছে সেই দিন সেই মা চিনবে না সেই দিন 50,000 সানাতিন সেই দিন চিনবে না আমরা কেন বুঝতে পারলাম না সেই দিন সূর্যের তাপ বরদাস্ত করতে পারবো না সেই দিন সূর্যের তাপ বরদাস্ত করতে পারবো না আমি আখিরাতের একটু ইশারা করতে চাই বাপুরে আমার এটাও ফিকরে আখিরাত সুবহানাল্লাহ সূর্যের তাপ বরদাস্ত করতে পারবো না আমি কি হাদিস শুনিনি মায়েরা কি হাদিস শুনেনি কত কত জালসাই কোরআন হাদিস শুনেছি বয়ান শুনেছি 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের তাপ লাগতে দিবে না সেই দিন কিয়ামতের দিন ভাইরে আমার সেই দিন ওই মা জনম দুঃখিনী মা দুনিয়াতে খুব মায়া করেছিল কিন্তু সেই দিন হাসরের দিন চিনবে না কোরআন সাক্ষী আছে রে ভাই সূরা আবাসা খুলবেন শেষ দিকে পাবেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিনা উসদিন বাপ বেটে का ना बेटा बाप का होगा सुना है कल तेरे
दर पे हुजूम आशिका होगा मोहम्मद मुस्तफा सल्ले अला का जिक्र होगा। এই মাদ্রাসা যেখানে قال আল্লাহ, আল্লাহর কথা, قال الرسول, রাসূলের তরিকা পড়ানো হয়, সেটা হলো মাদ্রাসা। সেটা হলো মাদ্রাসা, রাসূলের মাদ্রাসা, নবীর মাদ্রাসা। রাসূলের কেমন করে তারবিয়ত দেয় এই মাদ্রাসাতে শিখাইলাম। ইউকির কবীরানা ওয়ালাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোন জিনিস এই মাদ্রাসাতে হয়? ও কার মাদ্রাসা? রাসূলের তরিকার মাদ্রাসা। সেই রাসূল হাসরের মাঠে সাজদায় মাথা নত হয়ে যাবেন, উম্মতি 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 করবেন আর জন্য। সেই রাসূলের পেগাম বুঝতে পারলাম না। সেই রাসূলের পেগাম কে শুনাইবে? কে শুনাইবে? আলেমেরা শোনায়, আলেমেরা শোনায়, কিন্তু আমরা শুনি পরে আমল কেন করি না? আজকে থেকে বদলে যান। একটু করে সময় দেন, সময় দেন, আল্লাহকে সময় দেন। আল্লাহর হইয়া মরো রে, আল্লাহর হইয়া মরো। আল্লাহকে বলে ভয় করো কেমন করে? হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করা দরকার তার আগে তুমি মরিও না। সুবহানাল্লাহ। সেই হাসরের মাঠে আমি কি হাদিস শুনিনি? 7 শ্রেণীর লোককে রাসূল ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। ওর মধ্যে কেমন কেমন প্রত্যেকটা এক এক করে শুনেছি রে ভাই। তার মধ্যে একটা আমি বুঝতে পারলাম না। কেন বুঝতে পারলাম না? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এমন একটা লোক, এমন একটা লোকের ব্যাপারে আল্লাহর নবী বললেন, এমন লোক মাগরিব নামাজ পড়েছেন, ইশারের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়বো মনে করে ঘুমালছেন, তার আগে সেই লোকটার মৃত্যু হয়েছে। সেই লোকটার মৃত্যু হয়েছে। সেই লোকের পিঠে হাত দিয়ে ফেরেশতা ডাকবে, চলো যাই। তুমি আলেমের বয়ান শুনেছো, হাদিস শুনেছো, আমল করেছো, আমল করেছো। বলে কোথায় যাই? তুই ক্লান্ত কেন হয়ে আছিস? বলে আমাকে একটু ছায়া দাও, আমাকে একটু ছায়া দাও, বরদাস্ত করতে পারি না। বলে চল তোকে ছায়া দিছি রে, ছায়া দিছি। মায়ের আগে আমার তোমরা কো দিবে, তোমরা কো দিবে। একটা মা, তুমিও এক ওয়াক্তের নামাজ পড়েছো, অন্য ওয়াক্তের অপেক্ষা তোমার মাথাতে ছিল কি ফজরের নামাজে উঠবো, তাড়াতাড়ি নামাজ পড়বে, একটু লেটও হয়ে গেছে, দিয়া পড়বে। সুবহানাল্লাহ। তার মৃত্যু হয়েছে। রাসূল বললেন সেই লোকটাকে ডাকানো হবে এমন জায়গায়, এমন জায়গায় রে ভাই, যে জায়গাতে যাব আল্লাহ রাব্বুল আলামিন নিজের ছায়ার তলে জায়গা দেবে। পারলাম না আল্লাহর ছায়া বুঝতে, পারলাম না আল্লাহর রহমত বুঝতে। আলেম বয়ান করে, হাই রে মানুষ রে, সেই দিন যে তুই একটা কথা বলবি রে, হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া। আমার ধন সম্পদ, আমার মাল মালিকানা, আমার বাদশাহী, আমার মুখিয়াগিরি, আমার বাড়ির মেম্বারি, আমার ধন সম্পত্তি আমাকে হালাক করলো রে। মা আদরি হিসাবিয়া, যদি এইখানে হিসাব না হইতো, হিসাব কি জিনিস আমি জানতাম না, হিসাব কি জিনিস জানতাম না। তারপরে বলবে কি আলাইতানি কুনতু তুরাবা, আমি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম, আমাকে হিসাব লাগতো না। বাইরে আমার হাদিস বারবার শুনেছি, কত শোনাবো, শুনেন। পা হিলবে না, পা হিলবে না। লা তাজুলু কদম ইবনু আদম হাত্তা ইউসালু আন 50। পাঁচটা জিনিসের ব্যাপারে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে। প্রশ্নের উত্তর যদি না দিতে পারি রে, পা হিলবে না। আমি কেন বুঝতে পারলাম না? কখন বুঝতে পারবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাপু ভাইজানেরা আমার, আল্লাহর
রাসূলের সঙ্গে একটা সাহাবার সাক্ষাৎ হচ্ছে। বাপুরে আমার, সাহাবা হযরত উমরের ছেলে আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। মায়ের আগে আমার তোমার ব্যাপারে একটু কথা বলবো রে মা, আজকে শুনছো তো শুনো, আর ভালো করে বেঁধে নিয়ে যাইও, আমল করতে লাগিও। আল্লাহ তোমাকে দুনিয়া তো কামিয়াবি রাখবে, কবরও কামিয়াবি রাখবে, হাসরও তোমারও কামিয়াব করে দিবে ইনশাআল্লাহ। শুনেন পেলাম আব্দুল্লাহর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হয়েছে কয়েকদিন পর। আব্দুল্লাহ বলছেন আখাযা রাসূলুল্লাহি বিমান কাবি, রাসূল আমার গর্দনে হাত দিয়ে বললেন, আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। আব্দুল্লাহ রে শুনে না রে, শুনে রে, দুনিয়ার জন্য তুমি এমন, দুনিয়ার জন্য তুমি এমন যেন তুমি দুনিয়ার জন্য একটা আজনাবী, 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 অপরিচিত, চিনার জানার লয়। কেউ চিনে না। হঠাৎ আপনি কোন জায়গা চলে যাবেন, আপনাকে কেউ চিনে না, আপনাকে ভালো লাগবে না, আপনি মনে মনে কহিবেন কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব, এখানে কেউ চিনে না। ঠিক তেমনি আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ রে, দুনিয়াকে তুই এমন মনে কর রে আব্দুল্লাহ, তোর আসল বাড়ি যাইতে হবে রে, আসল বাড়ির তুই জোগাড় নিয়ে যা রে, জোগাড় নিয়ে যা। তুই যখন মরে যাবি রে, বাড়ি যখন যাবি, বাড়ির তুই কোন জিনিস নিয়ে যা। কি নিয়ে যা? ইনকাতা আনহু আমালুহু, তোর আমল বন্ধ হয়ে যাবে, আমল বন্ধ হয়ে যাবে। তুই দান করতে পারবি না, তুই তাহাজ্জুদ পড়তে পারবি না, তুই দোয়া করতে পারবি না, তুই কোন মানুষকে, কোন গরিব ইয়াতিম ছেলেকে টাকা পয়সা দিয়ে পড়াইতে পারবি না। তোর আমল ইনকাতা হয়ে যাবে রে, হয়ে যাবে রে। ইল্লা মিন সালাসাতিন, তিনটি এমন জিনিস আছে, তিনটি এমন জিনিস আছে। সাদাকাতিন জারিয়াতিন, এমন সাদকা করে গিয়েছি, এমন দান করে গিয়েছি, যেই সাদকা মরে যাওয়ার পরে, মরে যাওয়ার পরে কাজে আসবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ তুমি আর একটা জিনিস মনে করে লাও, আও আবিরু সাবিল, আও আবিরু সাবিল, তুমি এমন মনে করো যেমন একটা রাস্তাতে চললে মালা রাহি মুসাফির, রাহি মুসাফির, রাহি মুসাফির, রাহি মুসাফির সামান্য একটু কাপড় নিয়ে যায়, সামান্য একটু জরুরতের সামান নিয়ে যায়, আর যাওয়ার পরে চটচট করে বাড়ি যাবে। ইয়াকুলু, তিনি বলতেন, ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ, যদি তুমি সন্ধ্যা করেছো, সন্ধ্যা করেছো, তো সকালের ইন্তজার, অপেক্ষা করিও না। ওয়া ইদিস বাহাতা, যদি তুমি সকাল পেয়েছো রে, ফালা তানতাদিরিল মাসা, যাকে আমরা সাঁঝের বেলা বলি, সন্ধ্যাবেলা বলি, সন্ধ্যাবেলার অপেক্ষা করিও না। জিন্দগি কা ভরসা নেহি মোমিনো, জিतना मुमकिन हो जिक्र खुदा कीजिए, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए। जिंदगी का भरोसा नहीं मोमिनो, मरने वालों को क्या तूने देखा नहीं, क्या किसी का जनाजा उठाया नहीं, मरने वालों को क्या तूने देखा नहीं, क्या किसी का जनाजा उठाया नहीं, क्या हमें भी उस तरह जाना नहीं, क्या तुम्हें भी उस तरह जाना नहीं, मेहरबान गौर इस पर जरा कीजिए। जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्र खुदा कीजिए, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए। কোন লোক হেলিয়েন না, আল্লাহর রাস্তায় যায়েন না।
দোয়া নিয়ে, দোয়ার বড় ফজিলত আছে। দোয়া করাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি বলা যায় ঘন্টা ঘন্টা সময় লাগবে। দুয়ার কি ফজিলত! আর দুয়ার বিনিময়ে কত কত জিনিসকে আল্লাহ তাআলা নিজের রাসূলেরাকে, নিজের নবীরাকে দিয়েছিলেন, দান করেছিলেন। কেনা কইছে একটা মানুষ, मौलाना जलसा करने जा रहे हैं, जाइए लेकिन दुआ जरूर कीजिएगा। একটা সাথীকে যখন ছাড়ছে, मेरे लिए दुआए खैर की दरखास्त है, কহে না জি দুয়ার বড়ি দরকার আছে আর দুয়ার বড়ি ফজিলত। লাস্ট দোয়া করব আপনাকে লেগেন ইনশাআল্লাহ। কহেন কি যতক্ষণ মাহফিল চলবে, আমার পরে বক্তা আছে, আপনার সঙ্গে এগুলো কিছু যাবে না। আমি আপনার কাছে জোর জবরদস্তিতে চাহাবো না, একটা এমন লোককে চাহাচ্ছি যে তাসাদ্দাকনা ইয়ামিনিহি, এমন যে দান করবে, তুনফিক ইয়ামিনিহি, আর এই ডান হাতে করবে, বাম হাত জানতে পারবে না। আছে কেউ একটা লোক, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ফেরেশতা দিয়ে ডাকবে, এই মাহফিলে ও নিজের আন্দাজে পকেটে হাত ভরবে, मौलाना जो देता हूं रख लीजिए। একটা প্রথম দান এরকম चाहिए, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए। है कोई আছে কেউ একটা? मौलाना लेन আর এই দানটাকে দোয়া করে দেন। বাড়িতে পরেশানি আছে मौलाना, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, খুব আদর যত্ন করে মানুষ করেছে, বাবা বেঁচে থাকতো পা টিপে দিতাম, কখন হয় মনে যখন মরে যাই তখন। একটা এমন দান, শুরুয়াতি দান কেউ করবে। এই মাদ্রাসাতে বাচ্চারা পড়ে, সুবহানাল্লাহ। আপ দিয়ে सुल्तानगंज से, हड़वाडंगा सुल्तानगंज से, सुल्तानगंज गए थे। अकमल साहब सुनिए ना, अकमल साहब 1000 टका नहीं होगा, एक तो जोड़ा। मैं दुआ शुरुआत 1000 से करूंगा इंशाल्लाह अकमल साहब के लिए। ये देखिए, हाँ बेसी पारबे, 5000 टका पारबे। ब्रिज टेपे इससे जी पहले बड़ो ब्रिज टेपे, माशाल्लाह। क्या नाम है भाई? अनवर आलम भैया मेरे 1500 টাকা দিলে, মাশাআল্লাহ। दीघल बैंक থেকে একজনা বাপের জন্য লাগেন 500 টাকা, माशाअल्लाह। ये देखिए जज्बा, उनके जज्बों को मैं सलाम करता हूँ, माशाअल्लाह, सुभानअल्लाह। अल्लाह এরা দান করে, মাশাআল্লাহ। ও মারুক লাইট মেরি কি করবে, ওহাকে ডাকছে নাকি, ও মানে ট্যাপয়রা বুদ্ধি আর দেখালাও। হ্যাঁ, ওখান থেকে লাইটের ইশারা করছে, ছোট ছোট ছেলে। যাই হোক, আর লাগান দোয়া করবো আমি, ওই ছেলেটা যেন मौलाना বনে ইনশাআল্লাহ, নাকি? আর मौलाना বনে দিনের কথা যেন শিখাই। ও ইশারা করছে কি मौलाना हम भी बनेगा मौलाना, এটাই ইশারা। तुम गलत से समझाओ, मैं तुमको सही पैगाम देने की कोशिश करूंगा। আজকাল ছেলে পিলে এমন হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই বাচ্চাগুলা তুমি কইছো, আমি কইছি মায়ের আগে তোমার বেটার নাম হলো শামিম, শামিম কই শামিম রে মোবাইলটা থুয়ে দে, মোবাইলটা থুয়ে দে, শামিম থাই না, এমন জ্বালা হয়ে গেছে। মোহাম্মদ নাজিম 2000 টাকা মরু, বাপের নামে বাপ ইনতে গেছে। আল্লাহ সুবহানাল্লাহ। মাদ্রাসার বাচ্চা 100 টাকা এখানটা হার দিয়েছে। সাবেরা খাতুন, হইয়া চাতন, प्यारी प्यारी माँ, प्यारी बहना, मदरसा बनेगा माँ, दे दो गहना। এটা সুন্নতি দান। আল্লাহ তোমার বান্দি সাবেরা, মাবুদ মওলা মাদ্রাসা চালাবো মনে করে মাদ্রাসারি বাচ্চি মাবুদ রে গলার মালা খুলে দান করেছে, কবুল করে নাও। আল্লাহ আমার কথা শুনেছে মাবুদ রে, তোমার একজন বান্দা মাবুদরে সুলতানগঞ্জ থেকে এসে 1000 টাকা দিয়েছে আমার হাতে, একজন বাবার জন্য 1500 দান করেছে। আল্লাহ একজন 1000, একজন 100 টাকা, সঙ্গে একটা গলার মালা দিয়েছে। মাবুদ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি। রাখো মাওলা তোর বান্দার তামাশা, তোমার বান্দারা তোমার ঘরের সঙ্গে রাখে ভালোবাসা, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম। কোন গ্রাম থেকে জি ভাই? দোগিরজে থেকে। একখানটা কোরআনের একটা পারা, আর একখানটা দেন না 1000 থুবো থুইবার লেগে নিলিনু। শুনো না, প্রথম আমি শুরু করতাম একটাকে না, 30টা লোককে আমি 1000 করতে আসিনু। প্রথম আপনি হেজান না, মানবো জি। ও দূর থেকে ছেলে দিতে হবে না? হ্যাঁ মাশাআল্লাহ। এটা না হ্যাঁ পাটি জি 200 টাকা 500 এ পুরিয়ে দাও না জি ভাই। হ্যাঁ
আর 300 টাকা। माशाल्लाह हेलमेट लगा के कहाँ से मोरू से आए ना, ये सब मोरू का है। कई टका दी 2000। माशाल्लाह की नामটা হলো গায়ের নাম কুতুয়া ভিটে মোহাম্মদ ইলিয়াস। 5000 পাবো না 1000 ধান তো দিবেন, আপনি দিয়ে চালাইছেন। ইলিয়াস ভাই দোয়া করে দেবো জি, মেলে দূর থেকে এক দেশ থেকে এক দেশে পরে দিয়ে দিয়েন 3000 টাকা। এই ইলিয়াস ভাই শুনেন না, 3000 টাকা এগলাই, আমি ইন্ডিয়ান চাইনি। ইলিয়াস ভাই শুনেন না, বড় আরমান করে আসছেন জি, চলে যাবেন, দুয়াটা নিয়ে যান। ए इलियास भाई सुनेन ना 3000 পরে দিয়ে দিয়েন। या तो আমি কিন্তু কাউকে কইনি ভাই। হ্যাঁ পৌঁছি अल्हम्दुलिल्लाह। ये देखिए जज्बा, इनके जज्बा को मैं सलाम करता हूँ। इलियास भाई 5000 रुपए से नवाजा है। देखो देखो माना तोरो बंदारो तमाशा, তোমার বান্দা তোমার কোরআনের সঙ্গে রাখে ভালোবাসা। আল্লাহ তোমার বান্দা ইলিয়াস সাহেব মাবুদ্রি আজকে মুখটা হাসি দিতে 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 টাকা হলো পিয়ারা। আল্লাহ গো 5000 টাকা মরদান করেছে, তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ একজন বান্দা তোমার বাবার জন্য 500 টাকা দিয়েছে। মাবুদ রে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ তার বাবার উপর তুমি রহম করো। আল্লাহ তার বাবার জীবনের গুনাহগাতা maaf করে দাও। ইলিয়াস ভাইয়ের আত্মীয় স্বজন কেউ যদি গেছে কবরেতে, উঠারিয়া নিও মাওলা নিজ রহমতে। তুমি না করিলে দয়াকে করিবে গার। রহিম রহমান তুমি গফুর গফার, দয়া করে দিও মাওলা দয়াতে তোমার। আমিন সুম্মা আমিন। একটা কোন লোক নাই বলবে মৌলানা 5000 টাকা দিব। আপনি 30টা মানুষ চেয়েছিলেন, আমি একলাই 5000 টাকা দিয়ে 5টা পারা কোরআনের মেম্বার হয়ে যাব। প্রথম পারা কে দিবে গো? এই মাহফিল থেকে উঠবেন 5 সাক্ষী দিবে, কদম সাক্ষী দিবে। এই মাদ্রাসায় দান করব, মাদ্রাসায় 1000 টাকা চেয়েছি রে বাপুরা। तस्लीम अल्लाह 1000 महिला पिंडाल से चादर भर के 2 चादर माशाल्लाह चादर भरे 2 चादर। अल्लाह दुआ की दरखास्त है। মায়ের আগে পায়ের জোড়া হাতের বালা সিটি গোল্ডের চেন গালা দিয়ে যাবেন, দোয়া পাবেন, বদাম দিব না। दुआ की दरखास्त है। হ্যাঁ মায়ের আগে কইছে মুলবি সাহেব এতটি টাকা দিল। इसकी बच्ची पढ़ती है। माशा आप लोग हॉस्टल दिए कैसे? सुनें ना आ रखना तो गाड़ी लेके मान लेंगे। सुनें ना आ रखना ना 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 नहीं मिलिए जुलिए 2500 है गलो 2500 ना दो 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 अल्हम्दुलिल्लाह কই দেন 2500। ये देखिए जज्बा, अल्हम्दुलिल्लाह 2500 টাকা এক কুইন্টাল বাড়িয়ে গেল। এখনি এখানে 500 বাড়া ছিল না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তাকরাবানা কবিতা ইয়া দিও খোদা মনের ইসরাফিল বান্দা তোর এখানে ছিল, পরিমাণে 2500 সেই দিয়া গেল। মাবুদ্রি সঙ্গে সঙ্গে 1 কুইন্টাল আনাজ দিয়া গেল। এহো আদান মওলা তুমি করো গো কবুল, তুমি না করিলে কবুলকে করিবে আর। রহিম রহমান তুমি গফুর গফার। আল্লাহ গো ইসরাফিল সাহেব বলছেন মাওলানা বাবা মায়ের জন্য দোয়া করে দাও। একজন তার ভিতরে অসুখ আছে রে আল্লাহ। আল্লাহ গো আযহিবিল বাস রাব্বিন নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। আল্লাহ আজকে দান করেছে তোমার নবীর হাদিস, সত্য হাদিস, as-সাদাকাতু তারাদ্দুল বালা। দান করলে বালা মুসিবত দূর হয়। বড় বড় ডাক্তারের বাড়ি যাই ভালো হয় না, শেষের বেলায় তোমার কোরআনের মাদ্রাসায় সাদকা করেছে। মাবুদ্রি যে মাদ্রাসার
কেউ নাই, যে মাদ্রাসার সরকার এরাই দিয়ে চালাই। আল্লাহ মাবুদ রে, এদের দান তুমি কবুল করে শেফায়ে কামিলা আজল আতা করে দাও। তুমি না করিলে দয়াকে করিবে কার? রহিম রহমান তুমি গফুর গাফার, দয়া করে দিও মালা দয়াতে তোমার। আমিন সুমা আমিন। नौशाद आलम 2000 मरूद 2000 नगद 3000 बाकी कोई जी। नौशाद साहब 5000। नौशाद साहब आपसे गुजारिश है जी, नौशाद साहब एक्ट कैसे बड़े अदब से मैं गुजारिश कर रहा हूँ जी जी जी, बड़े अदब से जी, माशाल्लाह। ये है ओके नौशाद भाई, टोटल मिले कट्टी हलो 5000 जी ना। ইন্ডিয়ার 3000 হয়েছে টোটাল, ইন্ডিয়ান জেনে 10000 হয়েছে, ওইদিকে কত হবে? 16000 পারবেন না জি? ওই এক খিবারে ঝুকাইও না মুড়িটা ভাই, এটা নিজের নেকি লেগেন জি, দোয়া করে দেবো। হ্যাঁ নিজেরই মাদ্রাসা 16000 ভারু 5000 ভারু 10000 জেনে হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা ওই দিকেরই 10000 করে দেন তো, কইতে না। এই দেখো জজবা উধার কहीं 10000 টাকা। কি নামটা কইলে? नौशाद नजमुल हक, पिताजी इंतकाल कर गए हैं, दोनों मर गए हैं। आहा सुभान अल्लाह। 1 कुंटल মাকাই কিছু টাকা দেয়নি? 500, আচ্ছা 500 টাকা কোন হান্ডা দিছিল? এইদিকে থেকে দেছি, যাই হোক সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দা নওশাদ ইনামুল হক দিগল ব্যাংক থেকে 1 কুইন্টাল মাকই 50 কিলো ধান করে গেছে দান। ইহো দান মানত, ইহো দান মালা তুমি করো গো কবুল, তুমি না করিলে কবুলকে করিবে আর। রহিম রহমান তুমি গফুর গাফার, কবুল করে দিও মালা দয়াতে তোমার। আল্লাহ তোমার বান্দা নওশাদ আলী আল্লাহ গো 10000 টাকা তোমার কোরআনের মাদ্রাসায় দান করেছে, ছোট ছোট বাচ্চারা পড়ে। আল্লাহ ছোট ছোট বাচ্চাগুলা পড়ে মাবুদ রে, সাদাকাতিন জারিয়াতিন আও বিহি আও আমালিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মনে করে তুমি কবুল করে দাও। আল্লাহ গো কেউ যদি অসুখ বিসুখ থাকে তুমি তাকে তুমি শেফায়ে কামিলা আজল আতা করে দাও। আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। অতর গহনা মারকুল আলাম মালমালি থেকে 40 কেজি মাকই, এমাজুদ্দিন পালসা থেকে 50 কেজি মাকই দুয়ার দরখাস্ত করেছে। সবাই দোয়া করব। সাইদুর রহমান রাহিমুনি থেকে 100 কিলো মাকই, খুরশিদ আলম পালসা থেকে 50 কেজি 50 কেজি মাকই। সুবহানাল্লাহ। মায়ের আগে একটা কোন মায়েরা আমার একটা গলার মালা গালা দিয়ে পাঠাইলে না? সুবহানাল্লাহ। কইছে মুরবি সাহেব তুমি এত দু গামছা দান পেয়েছো, তোমার জি ভরেনি, হ্যাঁ তুমি গহনার উপরে এখনো পড়াছো। সুবহানাল্লাহ। এটা দান, এটা দান। মায়ের আগে এই দানটা হলো সুন্নতি দান, এই দান সুন্নতি দান। এই সোনা চাঁদি হীরা রূপা গালা দান করেছিল কে? আল্লাহর রাসূলের সাহাবারকে আহলিয়া স্ত্রীরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মায়ের আগে সেই দান করেছিল। রাসূল আমার দেখেছিলেন, রাসূল আমার দেখলেন, রাসূল গেলেন জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন। اطلعت في النار فرأيت أكثر أهلها النساء, বেশিরভাগ মহিলারাকে দেখলেন মারে মা। কোন একজন মহিলা প্রশ্ন করলেন, রাসূল গো কি কারণে দেখলেন? বলে তোরা বেপরদাই থাকিস, কেউ দেখে নাই তুই লান দান করিস, কেউ দেখে নাই। মন দিয়ে শোনো মা ভগ্নীগণ, শোনো পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। কত কত লোকের সামনে তুমি বেপরদাই হয়েছ, আর বেপরদাই থাকার কারণে তোমার গোনাটা লেখে লেছে রে মা। আর গোনা বাড়তে বাড়তে গোনাটা বেড়েছে, গোনার বিনিময়ে আল্লাহ তোমাকে জাহান্নামে দিয়েছে। রাসূল দেখে এসেছেন। মন দিয়ে শোনো মা ভগ্নীগণ, শোনো পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। কার সামনে চলবে যাবা, কার সামনে চলবে না। সূরা নূরের 4 রুকুতে ফরমায়াছেন রাব্বানা, ওগো আমার দ্বীনের নবী বলো যারা মুমিনা, দৃষ্টি সদা নিম্নে রাখবে, বেগানাকে
কেউ দেখবে না, নিজ বাড়িতে থাকবে সাদা, পাড়া গ্রামে ঘুরবে না। মন দিয়ে শোনো মা ভগ্নীগণ, শোনো পর্দার বর্ণনা। পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না, কার সামনে চলবে যাবে না। স্বামীর অধিকার সর্ব আছে, স্বামীর অধিকার গোনা হয়ে যায়। সেই কারণে আমি জাহান্নামে দেখেছি। রাসূল গো কি করব কোনো উপায় নেই। রাসূল বললেন ওয়াক্তিরনাল ইস্তিগফার, তোরা বেশি বেশি করে তওবা কর। রাসূল গো আর কোনো উপায় আছে নাকি? বলে হ্যাঁ আছে, শুন কি করব গো। রাসূল বলে তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো। রাসূল আদেশ করলেন। আবু হুরায়রা চাদর নিয়ে বেরোইলেন। আজকে যেমন ভলেন্টিয়ার, মহিলার ভলেন্টিয়াররা চাদর নিয়ে যায়, ওই চাদরে দান দিও রে মা। তোমরা 2 চাদর দান দিয়েছো, তোমরা জানি কত দুয়ালিবার তোমরা দরকার আছে। তোমরা দুয়ালিবার জন্য দুয়ালিবার আশাই দান করেছো। ঠিক তেমনি আবু হুরায়রার চাদর সোনারূপী চান্দাই ভরে, সোনারূপা হীরাতে ভরে গিয়েছিল। সেই জন্য একজন আলেম সেই কথাটা বলে। রাসূল গিয়েছিলেন কখন, কেমন করে গিয়েছিলেন? এক পল মে গয়া, পল মে জানা, পল মে আনা, फर्श ज़मीन से अर्श तलक। सुभान अल्लाह, माशाअल्लाह। इसहाक साहब की अम्मी अल्लाह 1000 रुपए से नवाज। इसमें जो 1500 है शेख, दूसरे का 500। माशाअल्लाह माशाअल्लाह। अल्लाह इसहाक साहब की अम्मी मोहतरमा 1000 रुपए से नवाजी है। पहली वो औरत है जो 1000 दान की है। बेटा को आलिम बनाई है, साथ में 1000 सदका। अल्लाह अगर उम्र दराज हो गए अल्लाह जब तक उसे जिंदा रखना मौला करीम, हिफ्ज़ व अमान के साथ जिंदा रख। मौला करीम तेरी इबादत कर पाए तो भी कदा फरमा। अल्लाह नेक औलाद बनाया है। अल्लाह एक बेटे को, एक साले बेटे, नेक बेटे को दुनिया में आलिम बनाया है। आलिम के हाथ में 1000 रुपए से नवाजी है। अल्लाह उसके दान को कबूल फरमा। उनकी जज्बा को सलाम करता हूँ। मौला करीम गुनाहों को माफ कर दे। अगर कोई कब्र में चले गए हो मौला, उनके गुनाहों को माफ फरमा दे। रब्बना फग़फिर लना ज़ुनूबना व कफ़िर अन्ना सय्यिआतिना व तवफ़्फ़ना मअल अबरार। मौला करीम अगर तबीयत में नासाज़गी है तो तबीयत को दुरुस्त फरमा दे। आपके नबी के हदीस से सही आए, अस्सदक़ातु तरद्दुल बला व तज़ीदु फिल उम्र, समझकर कबूल फरमा। তুমি না করিলে কবুল কে করিবে গার, রহিম ও রহমান তুমি গফুর ও গাফার, কবুল করে নিগো মওলা দয়াতে তোমার। আমিন সুম্মা আমিন। अशरफुल हक 5000 टका ठेकेदार नहीं है। अशरफ साहब ठेकेदार 10,000 कर सकता है। मोरू अशरफ साहब से गुजारिश है 10,000 कर सकते हैं। अस्सलाम वालेकुम। अशरफ ठेकेदार साहब गुजारिश है 10,000 कर देते हैं। देख रहे हैं क्या स्टेज में है? अशरफ ठेकेदार साहब 10,000 कर सकते हैं। 20 किलो मा कोई कह दिले बाजी भूले गए। আচ্ছা ইসমাইল কুতুয়া বেটা দোয়া করে দেব ইনশাআল্লাহ। ইসমাইল কুতুয়া বেটা থেকে চাদর গলাতে আপনারা দান দেন। জানি কি অনলাইনের জামানা, স্ক্যানার का जुगाड़ नहीं किए हैं क्या? है अजी मोबाइल टैग तो टिपे दिले तो है। मौलाना 500 रुपया दे दिया अजी, 1000 টাকা কেউ দিবেন? सुभान अल्लाह। कारून डॉक्टर वसीम साहब फोन पे में 1000 रुपए से नवाजा। अल्लाह उसके दान को कबूल फरमा। मरहूम सईदुर रहमान 40 केजी धान 50 किलो मकई और 1 मरहूम सईदुर रहमान क्या बोले? मुहिबुर रहमान जी 500 रुपया उनके बेटे ने दिया। रब्बी रहमहुमा कमा रब्बयानी सगीरा। अल्लाह दुआ চাইছে রে মাবুদ, মুসাফিরের দোয়া তুমি কবুল করছো। নবীর হাদিস সত্য রে মাবুদ, বাবার কবরের তুমি সাহারা বানিয়ে দাও মাবুদ রে। বাবার জীবনের গুনাহ